আপনি যত সুন্দর মেয়েকে বিয়ে করুন না কেন, আপনার ওয়াইফ কোনোদিনই আপনার মায়ের মতো ভালো মানুষ হতে পারবে না। আর এই কথাটি কোনো সম্ভাবনা নয়, বরং গ্যারেন্টি। কিভাবে? সো লেটস বিগিন। ডিজেনারেসি। আশা করছি এই ওয়ার্ডটিকে আপনি কোনো না কোনো দিন অবশ্যই শুনেছেন। যদি আপনি না শুনে থাকেন তাহলে আপনাকে সহজ ভাষায় বলে দিই যে ডিজেনারেশনের মানে হলো এই যে পুরনো জেনারেশন বা সমাজ নতুন জেনারেশনের জন্য যে সকল ভ্যালুস এবং স্ট্যান্ডার্ডস সেট করেছিল, সেই সমস্ত ভ্যালুস এবং স্ট্যান্ডার্ডস এই জেনারেশনে এসে ডাউনফল হয়ে যাওয়া। আর এই ব্যাপারটিকে আপনি নিজের আশেপাশে বা নিজের মধ্যেও হয়তো অবজার্ভ করে দেখেছেন। আর আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে বর্তমান জেনারেশন এবং সোসাইটি কতটা ডিজেনারেট হয়ে গেছে। পুরুষ সম্প্রদায়ের মধ্যে একটি শব্দ রয়েছে যা হলো হোফ্লেশন। হো কথার অর্থ হলো স্লাট এবং ইনফ্লেশন কথার মানে আপনি নিজেই জানেন, যা হলো মূল্যবৃদ্ধি। হোফ্লেশনকে যদি সহজ ভাষায় বোঝাই তো একদিকে যদি আপনাকে নেওয়া হয় আর আরেকদিকে যদি আপনার ঠাকুরদাদা বা এনসেস্টারকে নেওয়া হয়, তো এই সিচুয়েশনে আপনাকে আপনার ঠাকুরদাদার থেকে 5 গুণ বেশি পরিশ্রম করতে হবে একটি মেয়েকে পাওয়ার জন্যে। আরো সহজ করে যদি বলি তো যেখানে আপনার ঠাকুরদাদা মাসে 100 টাকা ইনকাম করত, সেখানে আপনাকে 500 টাকা মাসে ইনকাম করতে হবে, তবে গিয়ে আপনি একটি মেয়েকে পাবেন। মানে মেয়ের বাবা তবে গিয়ে আপনার সাথে তার মেয়ের বিয়ে দেবে। বাট ওয়েট, এখানে একটি টুইস্ট আছে, যার কারণে এই সম্পূর্ণ হিসেব একেবারে উল্টোপাল্টা হয়ে যায়। আপনি যে মেয়েকে পাবেন তার ভ্যালু 100 গুণ কম হবে আপনার ঠাকুরমার থেকে। সোজা ভাষায় বললে, একদিকে আপনার ঠাকুরদাদা মাসে 100 টাকা উপার্জন করত, কিন্তু তবুও তিনি এমন একজনকে পেলেন যে কিনা সত্যি একজন হাই কোয়ালিটি উইমেন ছিল। কিন্তু অপরদিকে আপনি যে কিনা 500 টাকা মাসে উপার্জন করছেন, তবুও আপনি যে মেয়েকে পাবেন সে হবে একজন লো ভ্যালু উইমেন। আমি একটি শব্দ বললাম, হাই ভ্যালু উইমেন। তো এই হাই ভ্যালু মহিলা বলতে কি বোঝায়? তো দেখুন বন্ধু, আগেই আপনাকে বলে রাখি যে এটি কিন্তু সাবজেক্টিভ একটি ম্যাটার, যার মানে এক একজনের কাছে এক এক রকম হতে পারে। কারো কাছে হাই ভ্যালু উইমেন সে হতে পারে যে কিনা পড়াশোনায় খুব ভালো, কারো কাছে হাই ভ্যালু উইমেন সে হতে পারে যে কিনা রিলস এবং শর্টস ভালো বানাতে পারে, কারো কাছে হাই ভ্যালু উইমেন সে হতে পারে যার কাছে ফাইন্যান্সিয়াল নলেজ ভালো আছে, কারো কাছে সে যে তার প্যারেন্টসের রেসপেক্ট করে, কারো কাছে সে যে তার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেবে, কারো কাছে হতে পারে সে যে ভালো রান্না করতে পারে। যাই হোক, যেমনটা আমি আপনাকে আগেই বললাম যে এটি একটি সাবজেক্টিভ ব্যাপার, আর এর ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তার সাথে সাথে এটি একটি পার্সোনাল চয়েসও হয়। যাই হোক, এই ডিজেনারেসি দিন দিন লোকেদের মধ্যে বেড়েই যাচ্ছে। ফর এক্সাম্পল, আজ যদি কেউ নো ফ্যাপ চ্যালেঞ্জকে নিয়েও ভিডিও বানিয়ে দেয় তো সেই ভিডিওকেও কোটি কোটি লোক দেখবে। কিন্তু ভাবুন যে আজ থেকে 2 জেনারেশন আগে এটি তেমন কোনো লেজেন্ডারি জিনিস ছিল না যাকে দেখে লোকেরা ইন্সপায়ার হতো, কেননা তখন প্রতিটি পুরুষই নো ফ্যাপেই থাকতো। কিন্তু আজ তো স্কুলের বাচ্চারাও মাস্টারবেট করছে। আর যদি কোনো 5-6 এর বাচ্চা মাস্টারবেট করে তো এটি কোনো শকিং ব্যাপার নয়। এবার হয়তো আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে দিন দিন সোসাইটির স্ট্যান্ডার্ডস কত দ্রুত নেমে যাচ্ছে। প্লাস আজ থেকে কয়েক বছর আগে যে কাজকে করতে লোকেদের লজ্জা লাগতো, আজ সেই কাজকে করে লোকেরা প্রাউড ফিল করে। ফর এক্সাম্পল, কিছুক্ষণ আগেই আমি যে স্কুল কিটের কথা বললাম, সেই বাচ্চা, হ্যাঁ 5-6 বা 7-এ পড়া মানে সে বাচ্চাই, তো সে মাস্টারবেট করে সেটাকে ম্যাসকুলিন ব্যাপার ভেবে প্রাউড ফিল করছে। এছাড়াও আজকালকার মেয়েদেরকে নিয়ে নিন, দেখুন আমি সব মেয়ের কথা বলছি না, তবে বেশিরভাগ মেয়েরা আজ বডি কাউন্টকে একটি বড় অ্যাচিভমেন্ট মনে করছে। বডি কাউন্ট কি জিনিস তা আমি আপনাকে এখানে বলবো না, এটি একটি এডুকেশনাল চ্যানেল। তো ভাবতে পারছেন যে ডিজেনারেসি কতটা বেড়ে গেছে। ইনফ্যাক্ট আমি নিজেও দেখেছি যে একজন মেয়ে তার বয়ফ্রেন্ডের সামনে হাসতে হাসতে অন্য একজনকে বলছে যে তার বডি কাউন্ট কতটা। এবার এই সিচুয়েশনে নর্মালি কি হওয়া উচিত তা আপনিও জানেন, কিন্তু তবুও সেই বয়ফ্রেন্ড ওই মেয়েটিকে কিছুই বলল না। কতটা এক্সট্রিম ডিজেনারেসি হয়ে গেছে। এবার এখানে হয়তো কিছু লোক আমাকে বলবে যে ভাই প্রহেলিকা, এটি তো নর্মাল ব্যাপার, এটা তাদের পছন্দ অপছন্দ, আপনি কেন এ ব্যাপারে মাথা ঘামাচ্ছেন? তো বন্ধু, আপনাকে বলে রাখি যে এই চ্যানেলটি দুর্বলদের জন্য একেবারেই নয়। আমার কথাগুলি শুনে যদি আপনাকে ঝাল লাগছে তো এতে আমার করার কিচ্ছু নেই। এখানে মিষ্টি চকলেট পাওয়া যায় না। ছেলেদের মধ্যে আরও একটি কোয়ালিটিকে লক্ষ্য করা যায়, যা হলো সিম্পিং। আর এটিও পুরুষ সমাজের ডাউনফলের অন্যতম একটি কারণ। আজ সোশ্যাল মিডিয়া আসার পর থেকে প্রতিটি মেয়ে একজন সেলিব্রিটির থেকে কম নয়, কিন্তু এদের ইনস্টাগ্রামের ইনবক্সে হাজার হাজার হাই হ্যালো মেসেজ পড়ে আছে। আর যদি এরা ফিল্টার লাগিয়ে কোনো রিলসকে পোস্ট করে দেয় তাহলে তো এদের কমেন্ট সেকশনে লক্ষ লক্ষ হাইপার সিমকে দেখতে পেয়ে যাবেন আপনি। আর এরা পুরুষদের স্ট্যান্ডার্ডসকে আজ ডাস্টবিনে ফেলে দিয়েছে, যার কারণেই আজ একজন পুরুষকে কোনো মেয়েকে পাওয়ার স্ট্রাগল বেড়েই যাচ্ছে। যেমন বেশি টাকা, আলাদা বাড়ি, বাবা মা থেকে দূরে, গুড লুকস, গাড়ি, আরো অনেক কিছু।
আর এই সকল রিকোয়ারমেন্ট আজ আপনি সমস্ত ম্যাট্রিমোনিয়াল সাইটেও দেখতে পেয়ে যাবেন। এবার অনেকেই হয়তো বলবেন যে ভাই সোসাইটির এই অবস্থার কারণেই না আমি উপার্জন করতে চাই না, অ্যাবসলিউট উইক। আর এর অপরদিকে মেয়েদের ক্ষেত্রে কি দেখা হয় যে আগে তার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। রিসেন্টলি একটি ডায়লগ তো খুবই ফেমাস হচ্ছে যে নো সিল নো ডিল। আর আজ এটি জিজ্ঞেস করাও অফেন্ডিং হয়ে গেছে যে তার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা। হ্যাঁ ছিল তো, আপনি কি করবেন তা জেনে? প্লাস আজ ছেলেরা যে সকল মেয়েদেরকে পাচ্ছে তারা বাড়ির বেসিক কাজগুলিকেই করতে জানে না। খাবার বানানোর নামে শুধু ম্যাগি এবং চা বানাতে পারে, আর কাজের নামে শুধু রিলস এবং শর্টস দেখতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর এরই অপরদিকে যদি আপনি দেখেন তো ছেলেরা এই সকল কাজকে খুব ভালোভাবে করতে জানে। রান্নাও জানে, কাপড় ধোয়াও জানে, ঘর পরিষ্কারও জানে, আবার কাজও জানে, যেখান থেকে উপার্জন হয়। এখান থেকেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ ডিজেনারেসি বেড়ে গেছে। আর যদি এখানে ছেলেদের ডিজেনারেসির কথা বলি, তেমন বহু ছেলে আছে যারা আনন্দের সাথে ঘর জামাই হয়ে থাকার জন্য প্রস্তুত হয়ে যায়। সারাদিন কোনো কাজ করতে হবে না, মেয়ে টাকা দেবে আর সে খরচ করবে। এবার যদি আপনি এই ব্যাপারটিকে নর্মাল মনে করেন তো করুন, গুড লাক। বাট এটি হলো একটি ইউটোপিয়া আইডিয়া। 100-র মধ্যে কেবল 4 বা 5 জনই সাকসেসফুল হতে পারবে। একবার ভেবে দেখুন যে কতটা পরিমাণ ডিজেনারেসি বেড়ে গেছে যে আমাকে এই ব্যাপারটিকেও সাকসেস বলতে হচ্ছে। যারা গ্রামে বাস করে তারা হয়তো এই ডিজেনারেসিকে খুব একটা বুঝতে পারে না, বাট যারা শহরে বাস করে তারা এই সমস্ত ব্যাপারগুলিকে হাড়ে হাড়ে জানে। আজ বডি কাউন্ট, গাঁজা খাওয়া, 3-4টি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা, শর্ট ড্রেস পরাকে অ্যাচিভমেন্ট মনে করা হয়। তো এতে আমরা কি করব? যেহেতু কলিযুগ চলছে তাই মানুষ নিজের স্ট্যান্ডার্ডস, ট্র্যাডিশনাল ভ্যালুস এবং মেইন অবজেক্টকে সাইডে রেখে ওয়েস্টার্ন কালচারের ওপর ইন্সপায়ার হয়ে ডিজেনারেসিকে প্রমোট করবেই। তো এতে আমি কি করব? তো দেখুন, এই পরিস্থিতিতে আপনি যা করতে পারেন তা হলো আপনি একজন হাই ভ্যালু ম্যান হতে পারেন, যার ফলে আপনি একজন হাই ভ্যালু উইমেনকে অ্যাট্রাক্ট করতে পারবেন। কেননা যেভাবে একজন হাই ভ্যালু মেন একজন ডিজেনারেট উইমেনকে জীবনে চায় না, সেভাবেই একজন হাই ভ্যালু উইমেনও একজন ডিজেনারেট মেনকে নিজের জীবনে চাইবে না। এবার এখানে 2 রকম কথা বললেও চলবে না, কেননা অডস আপনার ফেভারে নয়। এমনও হতে পারে যে 10-এর মধ্যে 5 কোনো মেয়ে 10-এ 8ও ছেলে পেতে পারে, কিন্তু 10-এর মধ্যে 5 কোনো ছেলে কোনোদিনই 10-এ 8 কোনো মেয়েকে পাবে না। আর এই চ্যালেঞ্জ দিন দিন বেড়েই যাচ্ছে। তাই এখানে আপনার কাছে কেবল 2টি অপশন বাকি থেকে যায়। এক, তো আপনি ডিজেনারেসির দিকে নিজেও এগিয়ে যান, অথবা 2, হাই ভ্যালুর দিকে এগিয়ে যান। হাই ভ্যালু মেন হতে চান? এই ভিডিওটিকে দেখতে পারেন, আর কমেন্ট বক্সে এই ভিডিওটির ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।